বন্ধুরা, নস্ট্রাডামাস নাম শুনলেই আমাদের মনে আসে রহস্য, গোপন সংকেত আর ভবিষ্যতের ভয়ঙ্কর সতর্কবার্তা। ১৬শ শতকের এই ফরাসি জ্যোতিষী ও চিকিৎসক তার লেস প্রফেটিস নামক বইতে শত শত চতুষ্পদী লিখেছিলেন, যা মানুষ আজও ডিকোড করার চেষ্টা করে। প্রশ্ন হলো, এই ভবিষ্যৎবাণীগুলো কি সত্যি ভবিষ্যতের ইঙ্গিত, নাকি শুধু প্রতীকী কাব্য? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই রহস্যময় কথাগুলোর পেছনে লুকিয়ে থাকা আসল সাংকেতিক বার্তা কি? নস্ট্রাডামাস কখনোই সরাসরি ভবিষ্যতের কথা বলেননি। তিনি লিখেছেন কোডের ভাষায়, প্রতীক দিয়ে, রূপকের আড়ালে। উদাহরণস্বরূপ, তিনি কোনো দেশের নাম লেখেননি, বরং লিখেছেন উত্তরের রাজা, সপ্তম মাসে আগুন বা পূর্বের এক শক্তি। এই ধোঁয়াশাপূর্ণ লেখনির কারণে তিনি একদিকে ধর্মীয় নিপীড়ন এড়ানো, অন্যদিকে তার লেখাকে কালোত্তীর্ণ করে তোলা। তাই তার আসল বার্তাগুলো বুঝতে হলে প্রয়োজন ইতিহাস, প্রতীকবিদ্যা এবং রাজনীতির সঙ্গে মিলিয়ে পড়া। বিশ্লেষকরা বলেন, নস্ট্রাডামস এর বহু কোয়াট্রেইনে যুদ্ধ, রক্তপাত ও রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত আছে। দুই মহাশক্তির সংঘর্ষে বিশ্ব রক্তে রঞ্জিত হবে, এই ধরনের বাক্যকে অনেক দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আবার কেউ শীতল যুদ্ধের সঙ্গে মেলান। কিন্তু সাংকেতিকভাবে এর অর্থ দাঁড়ায় মানব সভ্যতার ইতিহাসে যুদ্ধ এক অনিবার্য চক্র, যেখানে লোভ, ক্ষমতা আর প্রতিশোধ বারবার মানবতাকে বিপদে ফেলে। অর্থাৎ তার বার্তা কেবল ভবিষ্যৎ নয়, বরং মানুষের চিরন্তন দুর্বলতার প্রতিচ্ছবি। নস্ট্রাডামস অনেকবার আগুনের ঝড়, মহাসাগরের ক্রোধ, মৃত্তিকার কম্পন, এই ধরনের শব্দ ব্যবহার করেছেন। একে অনেকেই ভূমিকম্প, সুনামি বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ভবিষ্যৎবাণী বলেন। কিন্তু সাংকেতিক দিক থেকে এর বার্তা হতে পারে প্রকৃতি মানুষের দম্ভ সহ্য করে না। আধুনিক যুগে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন, বন্যা, খরা, এসব নস্ট্রাডামাসের প্রতীক সতর্কবার্তাই প্রতিফলিত মনে হয়। নস্ট্রাডামস নিজেই চিকিৎসক ছিলেন এবং প্লেগের ভয়াবহতা প্রত্যক্ষ করেছিলেন। তাই তার লেখায় বারবার এসেছে কালো মৃত্যু, অদৃশ্য শত্রু, অপরিচিত রোগ। আজকের দিনে এগুলোকে অনেকেই কোভিড-19 বা ভবিষ্যতের অজানা মহামারীর সঙ্গে যুক্ত করেন। কিন্তু সাংকেতিকভাবে বার্তাটি হলো, মানুষ যতই প্রযুক্তিতে এগোচ্ছে, প্রকৃতি সবসময় নতুন পরীক্ষায় ফেলে। নস্ট্রাডামস তার অনেক ভবিষ্যৎবাণীতে গ্রহ নক্ষত্র, সূর্যগ্রহণ, ধূমকেতু ও গ্রহাণুর উল্লেখ করেছেন। যেমন, আকাশ থেকে আগুন নেমে আসবে। এই বাক্য অনেকেই গ্রহাণু সংঘর্ষের ভবিষ্যৎবাণী করে মনে করেন। আবার অনেকেই বলেন এটি কেবল মহাজাগতিক প্রতীকের মাধ্যমে মানব সভ্যতার পতনের ইঙ্গিত। সাংকেতিক দিক থেকে এসব বার্তা আমাদের স্মরণ করিয়ে দেয়, মানুষ যতই উন্নত হোক, মহাবিশ্বের তুলনায় আমরা এখনো ক্ষুদ্র ও দুর্বল। এখন মূল প্রশ্ন, কেন নস্ট্রাডামস সবকিছু প্রতীক আর কোডে লিখেছিলেন? কারণ তিনি জানতেন সরাসরি ভবিষ্যৎ বলা অসম্ভব, কিন্তু প্রতীকী সতর্কতা দিলে মানুষ তার যুগে যুগে নিজের পরিস্থিতির সঙ্গে মেলাতে পারবে। তার লেখা এক ধরনের আয়না, যেখানে প্রতিটি যুগ নিজের ভয়, আশা আর সংকটকে খুঁজে নেয়। আজকের দুনিয়ায় যখন পারমাণবিক হুমকি, জলবায়ু বিপর্যয়, সন্ত্রাসবাদ আর প্রযুক্তির অপব্যবহার একসাথে বাড়ছে, তখন নস্ট্রাডামস এর প্রতীকী বাক্যগুলো নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠছে। তিনি হয়তো আমাদের শিখিয়েছিলেন, প্রতিটি সভ্যতা যদি নিজের ভুল না শুধরে নেয়, তবে ধ্বংস অবশ্যম্ভাবী। অনেকেই বলেন নস্ট্রাডামস কেবল দুর্যোগের কথা বলেননি, বরং আশা ও আধ্যাত্মিক পুনর্জাগরণের ইঙ্গিতও দিয়েছিলেন। যেমন তিনি লিখেছিলেন, অন্ধকার শেষে আসবে আলো। এর সাংকেতিক মানে হতে পারে সংকট যত বড় হোক, মানব চেতনায় উন্নতি আসবে। হয়তো তিনি আমাদের কেবল ভয় দেখাতে চাননি, বরং সতর্ক করতে চেয়েছেন যে বিপরিবর্তন দরকার, না হলে বিপদ নিশ্চিত। বন্ধুরা, নস্ট্রাডামস এর ভবিষ্যৎবাণীগুলো যদি আমরা কেবল অলৌকিক ভাবেই দেখি, তবে তা হয়তো রহস্যই থেকে যাবে। কিন্তু যদি সাংকেতিক ভাষা ভেঙে দেখি, তবে তার বার্তা স্পষ্ট। মানুষের লোভ, অহংকার আর অজ্ঞতার ফলেই ধ্বংস আসে, আর জ্ঞানের আলো, ঐক্য ও আধ্যাত্মিক উন্নতির মাধ্যমেই রক্ষা সম্ভব। তাহলে প্রশ্ন হলো, আপনারা কি মনে করেন নস্ট্রাডামস সত্যি ভবিষ্যৎ দেখেছিলেন, নাকি তিনি আমাদের জন্য এক চিরন্তন সতর্কবার্তা রেখে গিয়েছিলেন? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে।